ইবনু আতাইল্লাহ তাঁর কিতাবুল হিকামে বলেন, মিন আলামাতিল ইতিমাদি আলাল আমালি নুকসানুর রাজাই ইনদা ওয়ুজুদিজ জালাল। নিজের আমলের উপর ভরসা করার একটি লক্ষণ হল ভুল করার পর আল্লাহর উপর আশা হারিয়ে ফেলা। এই কথাটির অর্থ কি? প্রথমত, নিজের আমলের উপর ভরসা করা একটি নেতিবাচক বিষয়। তার কারণটা কি? নিজের আমলের উপর ভরসা করার প্রকৃত অর্থ আল্লাহর উপর ভরসা করতে ব্যর্থ হওয়া। নিজের আমলের উপর ভরসা করার অর্থ আমি নামাজ পড়েছি, আমি কোরআন তেলাওয়াত করেছি, আমি দান সাদাকা করেছি, আমি আমার আমল দিয়ে আমি জান্নাত হাসিল করে ফেলব। বাস্তবে কি তা হয়? আমরা আমাদের এবাদতগুলোর অবস্থা খেয়াল করে দেখি। এই এবাদতের বিনিময়ে কি আমরা আদৌ কোনো পুরস্কার আশা করতে পারি? এগুলো কোনো এবাদত হলো? মুখে সূরা ফাতিহা পাঠ করছি, মন পড়ে আছে কাজ নিয়ে, ঘর সংসারের বিষয় নিয়ে। নামাজে মনোযোগের অবস্থা এত করুণ, নামাজ শেষে যদি জিজ্ঞেস করা হয় নামাজে কোন কোন সূরা পড়েছিলে, হয়তো গুলিয়ে ফেলব। কোরআন তেলাওয়াতের সময় চোখ রাখছি কয় পৃষ্ঠা হলো, আর কয় পৃষ্ঠা পড়লে আজকের মতো শেষ হবে। গুনাহে জর্জরিত বান্দা কি এমন ইবাদত করে ফেলবে যে জান্নাত তার জন্য প্রাপ্য হয়ে যাবে? বরং প্রকৃত মুমিন তার ইবাদতগুলো তার রবের সামনে পেশ করে ভিক্ষুকের মতো। ভিক্ষুক ভিক্ষা চাওয়ার সময় কাকুতি মিনতি করে হাত দুটো বাড়িয়ে দেয়। সে হাত বাড়ানোর কারণে ভিক্ষা তার প্রাপ্য হয়ে যায় না, কিন্তু তার হাত বাড়ানো তার অসহায়ত্ব প্রকাশ করতে সাহায্য করে। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের দান খয়রাত হল আমাদের হাত পেতে আল্লাহর রহমতের জন্য আশা করা। আল্লাহ আপনার এই দুর্বল নাফরমানি করা বান্দা দুরাকাত নামাজ আদায় করেছে, কোনো মতে ফরজ নামাজগুলো আদায় করেছে, যতটুকু করেছে আপনার মেহেরবানিতেই করেছে। আর যত ভুল ত্রুটি হয়ে গেছে আর যা কিছু আদায় করা হয়নি, পুরোটাই আপনার দয়ার উপর, আপনার ক্ষমার উপর নির্ভরশীল। ইয়া মাওলা, আমাদের যা প্রাপ্য আমাদের কি সেই প্রতিদান দেবেন না, বরং আমাদের যা প্রয়োজন আমাদের তা দিয়ে দিন, এবং সেটার উপর আপনার রহমত অনুসারে তা বৃদ্ধি করে দিন। তো এই হলো প্রকৃত মুমিনের মানসিকতা। সে তার নিজের আমলের উপর ভরসা করে না, তার আমল তো কেবল তার ভিক্ষা করার আদবকে পরিপূর্ণতা দান করে, বরং তাকে ভরসা করতে হবে মহান রব্বুল আলামিনের উপর। কিন্তু আমরা গুনাহগার বান্দা, আমরা অনেক সময় নফসের ধোকায় পড়ে নিজের আমলকে অনেক বড় মনে করে ফেলি, এবং ধীরে ধীরে মনের মধ্যে নিজের আমলের উপর নির্ভরশীলতা গড়ে ওঠে। এবার ফিরে যাই ইবনু আতাইল্লাহর বক্তব্যে। তিনি কি বলেছেন? নিজের আমলের উপর ভরসা করার একটি লক্ষণ হল ভুল করার পর আল্লাহর উপর আশা হারিয়ে ফেলা। আমরা ব্যাখ্যা করলাম, নিজের আমলের উপর ভরসা করা হলো একটি নেতিবাচক বিষয়। এটি নফসের একটি ধোঁকা, এটি অন্তরের একটি ব্যাধি। এই ব্যাধিকে চিহ্নিত করা গেলে এর চিকিৎসা করা যাবে। ইবনু আতাইল্লাহ বলেন, একে চিহ্নিত করার একটি উপায় হলো ভুল করার পর আল্লাহর উপর আশা হারিয়ে ফেলা। এখানে ভুল বলতে ছোট বড় সব ধরনের গুনাহকে বোঝানো হচ্ছে। গুনাহ করার পর আল্লাহর উপর আশা হারিয়ে ফেলা মানে কি? আমি গুনাহ করলাম, এরপর বললাম আমি গুনাহগার বান্দা, আল্লাহ আমাকে মাফ করবেন না। বা আমি অনেক অনেক আমল করার পর গোপনে সাংঘাতিক একটা গুনাহ করে ফেলেছি, আমি আসলে মুনাফিক, আমার আর ভালো হওয়ার কোনো পথ বাকি নেই। এই ধরনের চিন্তাধারা। একটা ব্যাপার খেয়াল করে দেখুন, আমি গুনাহ করেছি এজন্যে যদি আমি মনে করি আমি আল্লাহর ক্ষমা ও অনুগ্রহের যোগ্য নই, তাহলে যখন আমি আল্লাহর রহমত লাভ করি তখন আমি আসলে মনে করি আমি আমার ভালো আমলের কারণে আল্লাহর রহমতের যোগ্য। অর্থাৎ আমি নিজ গুণের কারণে আল্লাহর রহমত পাই। আল্লাহ আমাকে স্রেফ অনুগ্রহ করেছেন, ভিক্ষা দিচ্ছেন এ কারণে নয়। অথচ আল্লাহ তাঁর সকল বান্দার প্রতি রহমত প্রদর্শন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে বর্ণনা করে বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। ভুল করা মানুষের স্বভাব, এতে অবাক হওয়ার কিছু নেই। কেউ গুনাহ করে ফেললে অনেক সময় নিজেকে খুব দোষ দিতে থাকে, কারণ সে হারাম কাজ থেকে বাঁচতে পারেনি। আবার ইবাদতে কমতি হলে তার মনে হয় আল্লাহর জন্য তার যথেষ্ট মনোযোগ, চেষ্টা বা ভালোবাসা নেই। এভাবেই মানুষ একটা বৃত্তের মাঝে ঘুরপাক খেতে থাকে। গুনাহ করলে নিজেকে অতিরিক্ত ঘৃণা করা, আর ইবাদতে ঘাটতি হলে নিজেকে তিরস্কার করা। কিন্তু ইবনু আতাইল্লাহর কথার ব্যাখ্যা অনুযায়ী নিজের সঙ্গে এমন কঠোর আচরণ এবং অতিরিক্ত আত্মগ্লানি মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়।
কারণ আপনার ভরসা যদি সত্যিই আল্লাহর ওপর থাকে, তাহলে নেক আমল করে আপনি অহংকারী হবেন না। করুণের মতো বলবেন না আমি নিজ যোগ্যতার কারণেই এ সকল ধন সম্পদ পেয়েছি, বরং বুঝবেন ভালো কাজ করার তৌফিকও আল্লাহই দান করেন। আবার গুনাহ হয়ে গেলে হতাশায় ভেঙে পড়বেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন এবং আবার তাঁর পথে চলা আরম্ভ করবেন। আমি এত পাপী যে ভালো মানুষদের সঙ্গে আল্লাহর পথে চলার যোগ্য নই, এসব ভেবে নিজেকে দূরে সরিয়ে রাখবেন না। এরূপ হতাশাগ্রস্ত ব্যক্তি মূলত দুটি সত্য ভুলে যায়। প্রথমত, সে এক প্রকার ধরেই নেয় যে একজন ভালো মানুষের আল্লাহর অবাধ্য হওয়ার কথা না, অথচ মানুষ তো ফেরেশতা নয়। কেবল ফেরেশতারাই রবের সকল হুকুম অক্ষরে অক্ষরে পালন করে, কখনো অবাধ্য হয় না, এবং ফেরেশতারা তা করতে পারে আল্লাহর উপর ভরসা করেই। এতে তার নিজের কৃতিত্ব নেই। হ্যাঁ, নিজের ভুল স্বীকার করা অবশ্যই ভালো, কিন্তু ভুলে গেলে চলবে না আপনি ফেরেশতা নন, আপনি আদম সন্তান, আর আপনি আল্লাহর কাছে ফেরেশতাদের চেয়েও বেশি প্রিয়। কেউ যদি হতাশা নিয়ে বলে আল্লাহ যে আমাকে ভালোবাসেন তার প্রমাণ কি, উত্তরটা হলো আপনার ওই গুনাহটাই তার প্রমাণ। ভাবছেন কি আবল তাবল বলছে? ভেবে দেখুন, আপনি রবের নাফরমানি করেছেন, তারপরও তিনি আপনার বুক থেকে ঈমান কেড়ে নেননি। আপনি অবাধ্য হয়েছেন, তারপরও তিনি আপনার রিজিক বন্ধ করে দেননি বা আপনাকে তাঁর দরজা থেকে তাড়িয়ে দেননি। আল্লাহ তাঁর বান্দাকে এই সব কিছু সত্ত্বেও ভালোবাসেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে তিনি কেন আপনাকে এ সমস্ত নেয়ামত দিয়ে যাচ্ছেন? আল্লাহ তাঁর বান্দাকে এসব কিছু সত্ত্বেও ভালোবাসেন। মানুষ ভুলে যায় যে তার সৃষ্টিটা মানবিক, ফেরেশতা সুলভ নয়, তাই তার দ্বারা ভুল হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। গুনাহ করে ফেললে তার কাজ ইস্তেগফার করা আর ফিরে আসা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুশোচনাই হলো তওবা। আল্লাহর পথের পথিকেরা বলেন, এই অনুশোচনা হলো স্রেফ একটা সাময়িক ব্যাপার। হ্যাঁ, আমার ভুল হয়েছে, হে আল্লাহ আমি লজ্জিত, ব্যাস, এরপর আমি আবার আশা নিয়ে ঘুরে দাঁড়াই, এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমাকে বুকে টেনে নেবেন এবং আমার যত জঘন্য পাপ রয়েছে সেগুলোকে নেকি বানিয়ে দিবেন। একবার ভেবে দেখুন তো, আল্লাহ কিভাবে আপনাকে ঘৃণা করবেন, কিভাবে তিনি আপনার ওপর রেগে থাকবেন, যেখানে তিনি নিজেই ওয়াদা করেছেন তিনি তাদের পাপগুলোকে পুণ্যতে রূপান্তরিত করে দেবেন। সুবহানাল্লাহ, কি আশ্চর্য আমাদের এই রব! তিনি শুধু আমার ভুলগুলো মুছে দেন না, বরং সেগুলোকে নেকি বানিয়ে আমার আমল নামায় সাজিয়ে দেন, আর আমাকে সম্মানের সাথে বলেন, যাও মানুষের কাছে গিয়ে তোমার আমল নামা খুলে দেখাও, বলো এই নাও আমার আমল নামা পড়ে দেখো। আমি তো ভেবেছিলাম কঠিন হিসেবের মুখোমুখি হতে হবে, অথচ আজ আমি এক পরম সুখের ঠিকানায়, এক সউচ্চ জান্নাতে। একবার কল্পনা করতে পারেন, একজন অপরাধী, ভুলে ভরা এক মানুষ যখন তার বিচারকের সামনে দাঁড়ায়, তখন বিচারক যদি শুধু তাকে মাফ করে দেন সেটাই তো অনেক। কিন্তু আল্লাহ তাআলা কি করেন? তিনি আমার জীবনের সব ভুল, সব জঘন্য সব পাপকে বদলে দিয়ে সোয়াব আর মর্যাদায় পরিণত করেন, আর আমাকে এমন সম্মান দেন যে তিনি বলেন, যাও সবার সামনে তোমার এই খাতাটা মেলে ধরো, যে খাতার সব পাপকে তিনি নিজ হাতে নেকিতে বদলে দিয়েছেন। এ এক অকল্পনীয় রকমের রহমত, যা একজন সাধারণ বান্দার পক্ষে চিন্তা করাও অসম্ভব। কিন্তু রব্বুল আলামিন তো নিজের সম্পর্কে বলেই দিয়েছেন তাঁর সমকক্ষ আর কিছুই নেই। তাই আমরা যেন রবের বিচারকে কখনোই আমাদের রক্তমাংসের ভাই বা সাধারণ কোনো মানুষের সাথে মেলাতে না যাই। আমাদের রবের অনুগ্রহের মতো কোনো অনুগ্রহ নাই। তাই তো আমরা নিজের আমলের উপর ভরসা করি না, নিজের আধ্যাত্মিকতার উপর ভরসা করি না, এই মহাজগতের কোনো কিছুর ওপর ভরসা করি না, একমাত্র মহান রব্বুল আলামিন ব্যতীত, যার থেকে আমরা এসেছি এবং একমাত্র তাঁর কাছেই আমাদের প্রত্যাবর্তন।